প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই স্পেশাল একটি পোলাও রেসিপি, আর তা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের মটর পোলাও। এই রেসিপি ফলো করলে আপনারা ঘরে একটি অসাধারণ বিয়েবাড়ির ফ্লেভারফুল মটর পোলাও তৈরি করতে পারবেন। আর দেরি না করে চলেন রেসিপিটি শুরু করি। মটর পোলাওর জন্য একটি হাঁড়িতে দিয়ে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিব দারচিনি, তেজপাতা এবং এলাচ। এবার গরম মশলাগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন গরম মশলা ফ্লেভারটা তেলের সাথে মিশে যায়। নাড়াচাড়া শেষ হলে এর মধ্যে দিয়ে দিও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে লাল করে নিব। বেশি লালচে করে নিব না, কারণ বেশি লালচে হলে পোলাওটাও লাল দেখাবে। পেঁয়াজটি সামান্য নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। এবার আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিব রসুন বাটা, এবং এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আদা ভাজতে ভাজতে আমাদের পেঁয়াজটাও নরম হয়ে আসছে, আর আমাদের আদার কাঁচা ভাবটাও চলে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব 4 কাপ পোলাও চাল, যা আমি ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু খুব লালচে করে ভাজার কোনো কারণ নেই। জাস্ট চালটা থেকে একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। 2 মিনিটের মতো চাল ভাজা হয়ে গেলে আমাদের হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 8 কাপ ফুটন্ত গরম পানি, আর যে কাপ দিয়ে চাল মেপেছি ওই কাপ দিয়ে পানি মেপে নিতে হবে। যে পরিমাণ চাল দিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিব। আপনারা যদি এই ফর্মুলাটা ফলো করেন তাহলে আপনাদের পোলাও সবসময় পারফেক্ট হবে, আর কোনোভাবে পোলাও গলে যাওয়ার আর নরম হওয়ার চান্সেস থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিব 4 চা চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটি কিন্তু বিয়েবাড়ির পোলাওর মধ্যে সবসময় ব্যবহার করা হয়, আর গুঁড়া দুধ দেওয়ার ফলে পোলাওর স্বাদ অবশ্যই বেড়ে যাবে। গুঁড়া দুধটা এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু কাঁচাই আছে, সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা চাইলে নাও দিতে পারেন, চিনি দিলে পোলাও স্বাদ অবশ্যই বেড়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে পানিটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন প্রিয় দর্শক, আমাদের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা এবং নিভু নিভু করে দিব, এবং দিয়ে দিব 4টা আলু বোখারা এবং কিশমিশ। এবার দিয়ে দিব বিশেষ উপকরণ, তা হচ্ছে বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু পোলাওর স্বাদ চেঞ্জ করে দিবে। আর আমি দিয়ে দিচ্ছি ঘি। বেশি ঘি দিলাম না, 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এবার আমরা আঁচ নিভু নিভু করে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। প্রিয় দর্শক, এবার ফিরে এলাম 20 মিনিট পর, আর আমাদের পোলাও কিন্তু এখন রেডি। 20 মিনিটের আগে কিন্তু পোলাওটা নাড়াচাড়া করা যাবে না। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কি সুন্দর ঝরঝরে এবং ধপধপে সাদা মটর পোলাও তৈরি হয়ে গিয়েছে। এটি এত সুস্বাদু হয় যে এটি খালি খালি খেতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পোলাওটা অসাধারণ। তো প্রিয় দর্শক, এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমাদের মটর পোলাও রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।